আসসালামু আলাইকুম দর্শক। বিছানার পাশের টেবিলেই গ্লাস ভর্তি পানি রাখা। এই অসাবধানে পড়ল শটান ফ্লোরে। গ্লাস তো ভেঙে গেলি, সঙ্গে সাধের মেঝের টাইলসও ফেটে চলছে। দেখতে এমন খারাপ লাগছে যে সঙ্গে সঙ্গে ভাঙা টাইলস তুলে নতুন একটি না বসালেই নয়। আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় টাইলসের অন্যান্য অংশ ঠিক আছে, কিন্তু কোনাটুকু ভেঙে গিয়েছে, কিংবা চারকোনা টাইলসের মাঝ বরাবর শুধু বিদ্যুতের রেখার মতো একটা চির ধরেছে। এমন অবস্থায় টাইলস বদলে ফেলাই শ্রেয়, তবে সমস্যাও আছে। এত ঘন ঘন টাইলসের আকার, নকশা, রং বদলে যায় যে কিছুতেই পুরনোটির সঙ্গে মেলানো যাচ্ছে না। পুরো মেঝের টাইলস তুলে নতুন করে বসাতে হবে। কম খরচে সমস্যার সমাধান করার অন্য উপায় কি আছে? ভাঙা টাইলস জোড়া দেওয়া প্রায় অসম্ভব, কিন্তু লোকের চোখ এড়ানোর উপায় আছে। তাহলে জেনে নিন সেগুলো। 1. স্টিকার। বই, খাতায় যেসব স্টিকার সাজানো হয়, এই বস্তুটি তেমন নয়। পোশাকি ভাষায় একে টাইলস ডেকেল বলা হয়। অনলাইনে সে সব জিনিস পাওয়া যায় সহজেই। টাইলসের কোনা ভেঙে উঠে যাওয়া অংশ খুব সন্তর্পণে বসিয়ে তার উপর সুন্দর নকশা করা কাগজ সেঁটে দিতে হয়। টাইলসের মাঝখানে ফাটলের দাগও ঢেকে ফেলা যায় সহজেই। 2. টাইল ফিলার। যদি টাইলসের ফাটল খুব গভীর হয়, সেক্ষেত্রে টাইলস ফিলার কিনে ক্ষতের মাঝে ভরে দেওয়া যেতে পারে। কয়েক ঘন্টা রেখে দিলে তা জমে শক্ত হয়ে যাবে, ফাটল গুরুতর আকার নেবে না। হাত যত নিপুণ হবে, এই সমস্ত ফিকির তত কম চোখে পড়বে। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে, ফিলারের রং যেন টাইলসের রঙের সঙ্গে খাপ খায়। 3. রঙের পোঁচ। শুনতে অবাক লাগলেও এ কথা সত্যি যে টাইলসও রং করা যায়। ভাঙা, ফাটল ধরা অংশগুলো প্রথমে ফিলার দিয়ে মেরামত করে নিন। তার উপর ব্রাশ দিয়ে গোটা টাইলসটিকেই রং করে ফেলতে পারেন। আবার নিপুণ হাতে শুধু ফাটলের উপর ওই একই রকম রঙের রেখা টেনে দিতে পারেন। চট করে দেখলে বোঝার উপায় থাকবে না। সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক। আসসালামু আলাইকুম।